গাজীপুরে চাকরি পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। বুধবার চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, জিরানী বাজার, কোনাবাড়ি, বাসন, বাঘের বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। অনাকাঙ্ক্ষিত এই বিক্ষোভের নেপথ্যে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চাকরি পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে স্থানীয় সময় সকাল 8:30টার দিক থেকে বেকার সংগঠন নামে একটি দল গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা ও তার আশেপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন। এ সময় তাদের প্রতিহত করতে কারখানা শ্রমিকেরা অবস্থান নেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা পিছু হটেন। তাদের সঙ্গে কথা বলেন শিল্প পুলিশ সদস্যরা। এরপর তারা সকাল 10:30টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন। শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ বেকার সংগঠনের সঙ্গে তারা আলোচনা করেছেন। এখন থেকেই তাদের কোনো কর্মসূচি থাকার কথা ছিল না। তারা প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে বেকারত্বের বিষয়গুলো তুলে ধরবেন। এই বিষয়ে শিল্প পুলিশের এসপি তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তারপরও সকালে 4 থেকে 500 মানুষ বাইপাসে একত্র হয়ে আন্দোলনে নামেন। এছাড়া সকাল 8:30টা থেকে নগরের সাইনবোর্ড, জিরানী বাজার, কোনাবাড়ি, সদর উপজেলার বেশ কিছু স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আটকে রাখেন। পরে 11টার দিকে তারা সড়ক থেকে সরে যান। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের সামনে চাকরি প্রত্যাশী শ্রমিকেরা সকাল 8:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল 10:30টার দিকে তারা সড়ক থেকে সরে যান। এদিকে শ্রমিক নিয়োগে নারী পুরুষের বৈষম্য নিরসনের দাবিতে গাজীপুর নগরের বাসন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সকাল 10:30টার দিকে তারা সড়ক ছেড়ে সরে যান। নগরের একটি তৈরি পোশাক কারখানার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, কয়েকদিন হলো বিভিন্ন সংগঠনের নামে আন্দোলন হচ্ছে। এজন্য তারা স্টাফ ও শ্রমিকদের নিয়ে আলোচনা করেছেন। কারখানার বাইরে তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ জানান, সকাল থেকে কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে আন্দোলন করছিলেন শ্রমিকেরা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে চলে গেছেন। মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ নিয়ে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে জানান তিনি। শ্রম উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হবে। সেখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নেবে। শ্রমিকদের দাবি দীর্ঘ সময় নিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে বলেও মত দেন উপদেষ্টা আসিফ। পোশাক খাতে ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।